গুড মর্নিং। আজ হচ্ছে 3 ডিসেম্বর, মঙ্গলবার। এখন বাজে সকাল 7টা। এই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর 3 ডিসেম্বরের ভিডিও তোমরা আজকে পাবে 5 ডিসেম্বর, কারণ একটু লেট হয়ে গেল। যেদিনকের ভিডিও তোমরা এখন দেখতে চলেছো সেই দিনকে আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, রাত 10টার সময় বাড়িতে ঢুকেছি। মোটামুটি সারা দিনই আমার হসপিটালে কেটে গেছে। কাজে না করতে পেরেছি এডিট, না করতে পেরেছি আপলোড। তো তাই জন্যই একটু লেট করে তোমরা ভিডিওটা পাচ্ছ। চলে এসেছি বাড়িতে, আর এখানে অ্যাম্বুলেন্সও চলে এসছে। কিছুক্ষণ বসার পর অ্যাম্বুলেন্স চলে এসছে। এখন জয়কে তোলা হবে স্ট্রেচারে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল, দিদি অ্যাম্বুলেন্সের মধ্যেই তো স্ট্রেচার থাকে। হ্যাঁ থাকে, কিন্তু বেড থেকে স্ট্রেচারে ওকে তোলাটাই হচ্ছে খুবই চাপের ব্যাপার। ওই জয়িতা পাটা ধরে আর ও একটু মানে একটু মানে এগিয়ে এসে 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 তারপরে স্ট্রেচারে ওঠে আর কি। তারপরে তো স্ট্রেচারে উঠে গেলে কোনো চাপ নেই, অ্যাম্বুলেন্স করে তুলে নিয়ে চলে যায়। কিন্তু এই তো এখন যতবার ডাক্তার ডাকবেন ততবার এইভাবেই যেতে হবে। আর ও যে অন্য কোনো গাড়ি করে যেতে পারবে তার কোনো রকম অপশন নেই, ওকে অ্যাম্বুলেন্সে করেই যেতে হবে। তার কারণ ওর মানে ব্যাপারটাই খুবই ক্রিটিক্যাল। তো অ্যাম্বুলেন্স তো ওদিক থেকে বেরিয়ে গেছে, আর ওর দুটো বন্ধু ছিল আর আমি ছিলাম, বিজয় ছিল, মানে আমার জ্যাঠাতো ভাই ছিল। তো যে যার মতো যাচ্ছে হসপিটালে। জয়িতা তো অ্যাম্বুলেন্সেই গেছে জয়ের সাথে, আর আমি স্কুটি করে এদিক থেকে বেরিয়ে এসেছি। ওরা যাবে ওই ফ্লাইওভারটা ধরে, ঘুরে ঘুরে যাবে অ্যাম্বুলেন্স, কিন্তু আমি অতটা ঘুরিনি, ভেতর দিয়ে যাচ্ছি, তাই জন্য আমাকে রেলগেট পার হতে হচ্ছে। তো এই রেলগেট পার হয়ে এখন চলে যাব হসপিটালে। হসপিটালে ওকে ভর্তি করার টাইম ছিল সকাল 8টা। থাক থাক, লাগবে না, ছাড়, তুই ছাড়। করতে গিয়ে কি করছো? হ্যাঁ, কেমন আছো তুমি? ঘুমো হয়েছে? এবার তাকিয়ে আছে। ও হে, সারা দিল আমার। হে, গুড মর্নিং, গুড মর্নিং। বাইকের উপর দাঁড়িয়ে ছিল, কি সুন্দর। কোনো আইন কানুন কিছু নেই, কোনো আইন কানুন নেই, আমরা করলে এখন হসপিটালে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। জয়ের বন্ধু, আমার জ্যাঠাতো ভাই, ওদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো সবারই তো যার যার কাজ থাকে না, বেকার এখানে আটকে রেখে তো লাভ নেই। তো সবাইকে বলা হয়েছে আবার যখন ছুটি হবে, ডিসচার্জ হবে, তখন আবার সবাইকে কিংবা প্রয়োজন পড়লে ডেকে নেওয়া হবে, যে যার মতো চলে যাক কাজে। তো সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে, শুধু আমি আর জয়িতা ছিলাম, আর জয়িতার 2 মামা ছিল আর কি। তো আমি আর জয়িতা ভেতরেই অপেক্ষা করেছি, ওর মামারা একটু বাইরে ঘোরাঘুরি করেছিল, কোনো সময় ভেতরে গেছে, এরকম। তো আমি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10 সাড়ে 10টার মতো বাজে। সোয়েটার পরেছিলাম তো বেশ ভালো গরম লাগছিল, তাই জন্য সোয়েটারটা খুলে না স্কুটির মধ্যেই রেখে গেলাম, কারণ বেকার হাতে করে নিয়ে বয়ে বেড়ানোর তো দরকার নেই। তো স্কুটির ভেতরে ঢুকিয়ে রেখে আবার এখন হসপিটালে গিয়ে বসবো। সকালবেলা আসার পর সবাই মিলে একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম, আর সকালবেলা ঘর থেকে পুরো খালি মুখেই বেরিয়েছি, কারণ অত সকালে কি খেয়ে বেরোবো, শুধু 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে গেছি। এখানে এসে 1 কাপ চা বিস্কুট খেয়েছি, ব্যাস। তো এখন আমি আর জয়িতা, ওকে কেবিনে শিফট করা হয়েছে। তো সেই কেবিনটা ওই সিঁড়ির ওপরে উঠেই বাঁদিকে কেবিন। আমরা এখানে একটা বসার জায়গা আছে, হসপিটাল থেকেই ব্যবস্থা করা আছে। তো সেখানে আমি আর জয়িতা বসে বসে ওয়েট করছি আর ফোন দেখছি, এই করছি। আর তো কোনো কাজ নেই। আর বুঝতেই পারছো, পেশেন্ট ওপরে রয়েছে আর আমরা ওয়েট করছি, মানে টেনশনও হচ্ছে যে ডাক্তার এসে কি বলবে, কি পজিশন দেখবে। আজকে একটা ছোট্ট ওটি করার মানে কথা আছে আর কি। তো এই তো অপেক্ষা করতে করতে মোটামুটি সেই, আমি তো ভেবেছি 8টার সময় অ্যাডমিট, 9টা সাড়ে 9টার মধ্যে হয়ে যাবে। ও বাবা, সেই গিয়ে ডক্টর ওটিতে ঢোকালেন হচ্ছে 1:30টার সময়। 1:30টার সময় ওটিতে ঢুকিয়ে ওই 2টো সোয়া 2টোর মধ্যে হয়ে গেছে। ওটি একটা স্টিচ করার ছিল। ও তোমাদের মধ্যে একজন বলছিলে, দিদি ওর তো প্লাস্টার করা আছে, প্লাস্টার পায়ে। না গো, এটা নর্মাল ভাঙা নয়, তাহলে তো কোনো কথাই ছিল না, প্লাস্টার করে দিত, মাসখানে রেস্ট করে ঠিক হয়ে যেত। ওর কোনো প্লাস্টার হয়নি, কিছু হয়নি। ওর প্লেট বসার কথা আছে পরে, এখনো লেন্দি প্রসেস, ডক্টর বললেন এখনো অনেক লেন্দি প্রসেস। আমি প্রত্যেকবার ডাকবো, অবজারভেশনে আছে। আমি যেই পজিশন দেখবো প্রত্যেকবার ডাকার পর, তারপরে নেক্সট স্টেপ কি হবে সেইভাবে ওকে এগোতে হবে, কারণ ওর অ্যাক্সিডেন্টটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে পায়ের অবস্থাটা। আর যেই জায়গাটা ঠিক চামড়া মাংস ভেদ করে হাড়টা বেরিয়ে গেছিল, সেই জায়গাটা হাড়টা তো সেট করে দেওয়া হয়েছে, ভেতরের মাংসটাও আগেরবার স্টিচ করা হয়েছিল, কিন্তু স্কিনটা স্টিচ করা হয়নি। তার কারণ তখনও অবধি কাঁচা অবস্থায় ছিল, ডক্টর স্টিচ করার মতো পজিশন পাননি, দেখেননি, তাই করেননি। ওটা খোলা ছিল, উপরে ড্রেসিং করা ছিল,
তো সেইটাই উনি আগের দিন দেখলেন যে হ্যাঁ এবার শুকিয়েছে, স্টিচ করা যেতে পারে, তাই জন্য আজকে আবার টাইম দিয়েছিলেন, গিয়েছিলাম, তো ওটা স্টিচ করে দিয়েছে, অপারেশন সাকসেসফুল। ডাক্তারের একটা কথা শুনে বেশ ভালো লাগলো যে না এখনো পর্যন্ত যা পজিশন আছে ভালো আছে, তবে ওই যে মনের মধ্যে একটা খচখচানি থাকে না যে এখনো অবধি সেই ভয়টা কাটেনি। তো যাই হোক, আশা রাখি যে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তাই বললেন যে আমিও আশা রাখছি আমার পেশেন্ট ভালো হবে, আপনারাও আশা রাখেন আপনাদের বাড়ির লোক ভালো হবে, ভালো পজিশনে যাবে। এখনো পর্যন্ত উনি যেই স্টেপগুলো মনে মনে ভেবেছিলেন সেইভাবেই উনি এগোচ্ছেন, সেইভাবেই ওর শরীরও ইমপ্রুভ করছে আর কি। তো যাই হোক, এটা একটা ভালো খবর, ভালো লাগলো। তো অপারেশন সাকসেসফুল। আর আজকে না ওকে অ্যানাস্থেশিয়া দেয়নি। আগের দিন তো যখন ওটি হয়েছিল অ্যানাস্থেশিয়া করেছিল, আজকে না ওকে মনে হয় একটা ঘুমের ওষুধ মানে ঘোরের মধ্যে রেখেছিল, সেন্সলেস অবস্থায় করেছিল আর কি। কারণ ও যখন আগের দিন প্রথম ওটি করে বেরিয়েছিল বেশ সুন্দর কথা বলছিল, কিন্তু আজকে ওর মুখে কথা জড়িয়ে যাচ্ছিল, কথা মানে ওর জ্ঞান আছে কিন্তু ও কথা বলতে পারছিল না। আমাকে বলছে আমি কিছুক্ষণের জন্য বেশ কোথায় চলে গেছিলাম অন্য জগতে, কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে কি না হচ্ছে, মানে ঘোরের মধ্যে রেখেছিল আর কি। তারপর অপারেশন হয়ে যাওয়ার পর আস্তে 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 ওর ঘোরটা কেটেছে, তখন ঠিক হয়েছে। কিন্তু যখন ওই স্ট্রেচার থেকে যখন আবার ওর কেবিনে বেডে শিফট করছিল তখন করে একবার চিল্লিয়েছিল, লেগেছিল আর কি। তো এই তো এখন ওকে বলেছে তুমি রেস্ট করো, ঘুমাও, 2-4 ঘন্টা ওকে অবজারভেশনে রাখবে, 6টার সময় আজকে ডিসচার্জ করে দেবে, কারণ ডে কেয়ারে ওকে অ্যাডমিট করতে বলেছিলেন ডাক্তারবাবু। তো 6টার সময় ডিসচার্জ হবে। তো 2:30টার মধ্যে যেহেতু হয়ে গেছে, তো আমি জয়িতাকে বললাম তুমি রিসেপশনে বলে যাও, এখন আপাতত ওর কাছে কোনো প্রয়োজন নেই, দরকার নেই, যদি প্রয়োজন পড়ে সেরকম ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে ডেকে নিতে। আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব টোটো করে যাই করেই যাও না কেন, ওই খুব বেশি হলে আধা ঘন্টায়, আর কমের মধ্যে মিনিমাম 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কাজেই বেশিক্ষণ সময় লাগবে না, ফোন করে নিতে। এখানে বেকার এখন বসে থেকে লাভ নেই, চলো। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই যে বললাম শুধু চা বিস্কুট খেয়ে রয়েছি, খেতে যাওয়ার সময় পাইনি। কারণ ওকে না কেবিনে দেখলাম স্যালাইন রেডি করিয়ে দিয়েছে, হসপিটালের ড্রেস করিয়ে দিয়েছে, এবার ডাক্তারবাবুও চলে এসছেন, উনি অন্য অপারেশন করছিলেন, কিন্তু যখন তখন ওকে ওটিতে ডাকতে পারে। এবার ওই অবস্থায় ফেলে রেখে তো খেতে যাওয়া যায় না, তার মধ্যে একটা টেনশনও হচ্ছে ডাক্তারবাবু দেখে কি বলবেন, কি পজিশনে আছে, প্রচন্ড টেনশন হচ্ছিল। তো তাই জন্য আমরা দুজনের মধ্যে কেউই খাইনি, সেই চা বিস্কুট খেয়েই আর দুপুর 2:30 অবধি ছিলাম। তো ওই জন্য জয়িতাকে বললাম চলো আমরা তুমি রিসেপশনে বলে আমরা একটু বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপর আবার 5টা-5:30টার সময় আসবো, কারণ 6টার সময় ডিসচার্জের টাইম। তো তাই জন্য ও রিসেপশনে বলে আমি আর জয়িতা আসার সময় আমার স্কুটিতে আবার একটু পেট্রোল রিফিল করার ছিল, করে এই এখন আমি আমাদের বাড়িতে এসেছি। জয়িতাও ওপরে গেল, স্নান টান করছে। আর আমি ভাবলাম কি এখান থেকে আর বাড়ি যাব না, আবার বাড়ি যাব, আবার আসবো, আবার তো সেই 2 ঘন্টা পর যেতেই হবে, তার থেকে এখানেই থেকে যাই, একেবারে রাত্রেবেলায় গিয়ে গরম জল করে স্নান করে নেব। কিন্তু ভাবলাম 3টার মধ্যে আমার এখানে খাওয়া হয়ে গেছে, তো 2 ঘন্টার মতো ব্যাপার, তো ভাবলাম কি তাহলে বাড়িতে যাই, স্নানটাও করি, আর যদি দেখি সম্ভব হয় তাহলে ভিডিওটা যদি এডিট করে আপলোড করতে পারি 5টা-5:30টার মধ্যে, তাহলে আজকে ওই বিকেলবেলায় ভিডিওটা দিয়ে দেবো। তাই জন্য খেয়ে দিয়ে না এখান থেকে বেরিয়ে গেছিলাম, আর থাকিনি, বাড়িতে গিয়ে স্নান টান করে ভিডিওটা আমি এডিটও করেছি, কিন্তু আপলোড হতে এত সময় লাগলো কি বলবো, অলরেডি 5-5:30 বেজে গেছিল। 90% আপলোড হয়ে গেছিল, আর 10% আমার মতো অপেক্ষা করার মতো আমার সময় ছিল না। জয়িতাও ফোন করলো, বলো তার মধ্যে আর একটা জিনিস হয়ে গেছে, কি বলবো, কপাল খারাপ থাকলে, সময় খারাপ থাকলে এরকম যে হয় সেটাই আর কি তার প্রমাণ। আগের দিন দেখতেই পেলে, যেদিনকে রাত্রেবেলা 12টা-12:30টার সময় হসপিটাল থেকে বেরোচ্ছি, তখন আমার স্কুটির পেছনের টায়ারটা লিক হয়ে গেল, হসপিটালে গাড়ি রেখে চলে এলাম, পরের দিন আবার ইন্দ্র গিয়ে ঠিক করলো। আজকে এই যে খাচ্ছি, খেয়ে দিয়ে যখন আমি আমাদের বাড়িতে যখন আসলাম হসপিটাল থেকে, জয়িতাকে নিয়ে সুন্দর এলাম, পেট্রোল ভরলাম, সব ঠিক আছে। এইখান থেকে যখন আমি বাড়িতে যাচ্ছি আমাদের বাড়িতে, তখন না স্কুটিটা আমার একটু কেমন ডিসব্যালেন্স লাগছে, মনে হচ্ছে একটু টাল খাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমার তখনই সন্দেহ হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে স্কুটিতে। ঠিক তাই যখনই বাড়িতে ঢোকাচ্ছি দেখলাম হ্যাঁ সামনের টায়ারটা আবার লিক হয়ে গেছে। কি বলবো বলো। এদিকে জয়িতাকে আমি বলে রেখেছিলাম যে তুমি রেডি হয়ে থেকো, আমি আবার এখানে আসবো, তোমাকে নিয়ে একসাথে যাব। তারপর লাস্টে বাধ্য হয়ে জয়িতাকে ফোন করে দিলাম যে এই ব্যাপার, তুমি তোমার মতো বেরিয়ে যেও, আমি আমার মতো এদিক থেকে অন্য কোনো ব্যবস্থা করে চলে যাবো। ও বলছে যা, আমি এই তো সময় খারাপ থাকলে এরকমই হয়। যাই হোক, এই এখন বেজে গেছে 5:30, ভিডিওটা তো আমি ফাইনালি আপলোড করতে পারলামই না, প্রায় হয়ে গেছিল, আরো হয়তো 15 মিনিট অপেক্ষা করলে হয়ে যেত, কিন্তু আমার কাছে এখন সেই সময় নেই, আমাকে এখন হসপিটালে যেতেই হবে। আর আজকে তাতান তো নিচে ওর ঠাম্মির কাছে খেয়েছে দুপুরবেলা, আর ইন্দ্র আমার রাতের 3-4টে রুটি ছিল, একটুখানি মাংসের ঝোল ছিল আর একটুখানি ঘুগনি ছিল, ওই দিয়েই ও দুপুরবেলা রুটি খেয়ে বেরিয়ে গেছে।
আর আমি আর বাড়িতে আসিনি খেতে, কারণ আমার তো ঘরে কোনো খাবার ছিল না। তো তাই জন্য আমি মার কাছেই আনলাম, তোমার কাছে যা আছে দুটো দাও, ভাত খেয়ে চলে এসেছি। আর এই দেখো স্কুটির টায়ার লিক হয়ে পড়ে আছে, তাই জন্য আমি এইভাবে যাচ্ছি। কিন্তু কি বলতো, স্কুটিটা না আমার একটা ভরসা, আমার একটা অভ্যাস, যে বাড়ি থেকে বেরিয়েই আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাব, আমাকে অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড থাকতে হবে না। কিন্তু স্কুটি না থাকলে না আমার কাছে মনে হয় কি একটা নেই, পুরো অন্ধ অন্ধ লাগে আমার কাছে। যারা কিছু করার নেই, ওদিকে জয়িতাকেও ফোন করে দিলাম, তুমি তোমার মতো বেরিয়ে যাও। ও বেরিয়ে গেছে আর আমিও এখান থেকে বেরিয়ে গেছি। এখন ওই 5:30 পৌনে 6টার মতো বাজে, 6টার সময় ডিসচার্জের টাইম। তো অলরেডি কিন্তু আমি হসপিটালে চলে এসেছি, কিন্তু ডিসচার্জের টাইম 6টা, সেই ডিসচার্জ হলো গিয়ে 8:30টার কাছাকাছি, কারণ ওদের প্রসেস হতে অনেক সময় লাগে। 6টা 6:30 7টার সময় ফাইল নিচে এলো, ডিসচার্জ ফাইল নিচে এলো। এই ফাইলটাই যদি আরো 1-1.5 ঘন্টা আগে পাঠিয়ে দিত, এখন জানি না, হয়তো ওদের প্রসেস আছে, পেশেন্ট হয়তো অবজারভেশনে থাকবে, তারপরে হয়তো ওদের প্রসেস শুরু হয়, সেটা আমার জানা নেই অবশ্য। যাক, 6:30 7টা নাগাদ ডিসচার্জ ফাইল নার্স নিচে পাঠালেন, তারপরে প্রসেস হলো, পেমেন্ট হলো, যাই হোক করার পর অ্যাম্বুলেন্স ডাকা হলো, সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে আমাদের ওখান থেকে বেরোতে 8:30 বেজে গেছে, বাড়িতে আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো আজকে আমি অ্যাম্বুলেন্সে করেই ফিরেছি, কারণ আমার স্কুটির টায়ারটা তো লিক হয়ে গেছে। জয়িতা দুজনেই বললো অ্যাম্বুলেন্সে তো জায়গা আছেই, চল। বিশ্বাস করো, জীবনে প্রথম, আমার এত বছর অভিজ্ঞতায় জীবনে প্রথম আমি এই অ্যাম্বুলেন্সে বসলাম। আমি কোনো দিন অ্যাম্বুলেন্সে বসিনি, আমি আশা করব আমাকে যেন আর কোনোদিন অ্যাম্বুলেন্সে বসতেও না হয়। আমি সবারটা দেখতাম অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে পেশেন্ট নিয়ে, কিন্তু এই প্রথম আমি অ্যাম্বুলেন্সে করে বসে পেশেন্ট নিয়ে বাড়িতে ফিরলাম। কি বলবো, এই একটা অভিজ্ঞতা হলো। আর আমার যখন বেবি হয় তখন তো আমার হসপিটাল সামনেই, আমি হেঁটে হেঁটে হসপিটালে গেছি, হসপিটাল থেকে হেঁটে হেঁটে বাড়িতে এসেছি, অ্যাম্বুলেন্সের কোনো প্রয়োজনই পড়েনি। আর ওই যে বললাম, যেন আর প্রয়োজন না পড়ে। যাই হোক, অ্যাম্বুলেন্সে করেই বাড়িতে এসেছি। আর এখন সন্ধ্যাবেলা হসপিটালে ওয়েট করছি, তো ডিসচার্জের টাইম এখনো হয়নি, না টাইম হয়ে গেছে কিন্তু ওদের প্রসেস হয়নি। তো এখন আমি আর জয়িতাই আছে, আর কেউ নেই। ওদের সবাইকে বলা হয়েছে যখন হয়ে যাবে আবার ডেকে নেওয়া হবে, সবাই যে যার কাজে রয়েছে। তো তাই জন্য বললাম তাহলে চলো, একটু ঘুম ঘুম পাচ্ছে বসে বসে, একটু চা বিস্কুট খেয়ে আসি। বিস্কুট খাইনি, আমি আর জয়িতা মিলে এই একটু চা খেয়ে এলাম। এখন ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। তারপর এসেই দেখলাম হ্যাঁ ফাইল চলে এসছে, তারপর সব প্রসেস করে এখন বাজে, বাড়িতে চলে এসছে। খেয়েছো, জ্বর ওষুধ খেয়েছো? এখন ঠিক আছে। তো এই তো বাড়ি যাব, আর এখানে পুচকিটাকে কোলে নিয়ে বসেছি। এখানে ভাইকেও বেডে শিফট করা হয়ে গেছে, ও বিছানায় শুয়ে রয়েছে। আর ভাইয়ের বন্ধুরাও রয়েছে, আমার জ্যাঠতো ভাই, ওর বউ, ওরাও এসেছিল, সবাই মিলে গল্প করছিলাম। তারপর মা এখানে চা করলো, চা খেলাম। এইবার বাড়ির দিকে যাব, রওনা দেব। তো এই তো আজকে সারাটা দিন পুরো হসপিটালেই কেটে গেল, কিভাবে যে কাটলো মানে কি বলবো। শুধু আমি ওটির সামনে না পুরো হাঁটাহাঁটি করেছি। আমি টেনশন হলেই না আমি শুধু হাঁটতে থাকি, আমার তাহলে একটু ভালো লাগে। 2 হাত কচলাই আর এ মাথা ও মাথা হাঁটতে থাকি। যখন ওটি হচ্ছিল না, পুরো ওটির সামনে থেকে পুরো এই মাথা ও মাথা কন্টিনিউ 45 মিনিট আমি হেঁটে গেছি।